দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বাড়তি দামেও চাহিদা মতো সার পাচ্ছে না কৃষকেরা, একের পর এক ভয়ঙ্কর খুন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বর্তমান সরকারের 6 মাসে 95 কারখানা বন্ধ ও 62,000 শ্রমিকের কাজ হারানোর তথ্য সঠিক নয়, সিপিডির দুঃখ প্রকাশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নেই, সংবিধান মেনেই শপথ নেওয়া হয়েছে আইনমন্ত্রী। সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, শুট দ্য মেসেঞ্জার প্রবণতা, টিআইবি। সমকাল শিরোনাম করেছে, দেশের 386 কিশোর গ্যাং, 4,500 সদস্য বেপরোয়া, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। 20 চীনা যুদ্ধবিমান, ব্যয় 26,000 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সার বিতরণে কারসাজি, অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি, সংকটের নৈপথ্যে সাবোটাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দেশ গড়ুন, বলেছেন প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, এলজিডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, জ্যেষ্ঠতার তালিকায় 257 অনিয়মিত প্রকৌশলী। গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে 75 লাখ। গলাচিপা ও লামা খাল সাঁতরে যেতে হয় স্কুলে। এবং আমাদের শিরোনাম করেছে, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। সাংবাদিকদের ডক্টর জাহেদ, চীনা যুদ্ধবিমান জেট 10 ক্রয় চুক্তির খসড়া চূড়ান্ত। মুসলিম বিশ্বের এক প্রশ্নবিদ্ধ রাষ্ট্র আরব আমিরাত। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।